যে আন্দোলন, সেই আন্দোলন যাতে হচ্ছে। যত অসহায় অবস্থা পুলিশ, কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। আমার সঙ্গে তার 2-3 বার কথা হয়েছে। আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষকে অংশগ্রহণের আবেদন করব। ওনার ঘোষণার পরে আমি জানাবো। সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো, এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন, লাঠিচার্জ করছেন, বন্ধ করুন। আপনারা সামলাতে পারবেন না। সাঁতরাগাছিতে মবকে কার্যত আমি অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন। এই আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেত। পুলিশের জল কামানের জল শেষ, গ্যাস শেষ, তারা হয়তো বাধ্য হতো গুলি করতে। এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির মবকে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি, ফোন করে, যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদেরও স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা চাই না যে মমতা ব্যানার্জি, রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত হন। এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে। লক্ষ্য আবার অ্যাকশন। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় অনেক জায়গাতেই। ফোরশোর রোড দেখছেন, এবার ফোরশোর রোডে পুলিশের ধাওয়া। সান্নি, কি পরিস্থিতি? আছি হ্যাঁ। জলকামান ব্যারিকেড ভাঙা। দীর্ঘক্ষণ ধরে পুলিশের তরফে আটকানোর চেষ্টা হলো, এই মবকে সরাতে অক্ষম ছিল পুলিশ। এবার পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে রীতিমতো তাড়া করছেন আন্দোলনকারীদের। জলকামান দিয়েও তাদেরকে আটকে রাখা যায়নি। জলকামান চালা